আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাহফুজি কিছু আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হবে নামাজের কিছু জরুরি মাসাইল। মূলত আমরা নামাজ আদায় করি, যেহেতু নামাজ হলো ইসলামের সর্বপ্রথম, অর্থাৎ যেটা অবশ্য করণীয় যত বিধান আছে, ফরজ আছে, তার মধ্যে 1 নম্বর ইবাদত। কিন্তু আমরা এই সালাতের অনেক মাসলা মাসাইলই সঠিকভাবে জানি না, যে কারণে নামাজ বা সালাত আদায় করা সত্ত্বেও আমাদের সালাত নষ্ট হয়ে যায়। যেমন রুকু থেকে যখন আমরা দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আবার আমরা সিজদায় পড়ে যাই, কিন্তু এটা আসলে ঠিক নয়। ওখানে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে। আরও যদি এর চাইতে কম দাঁড়াতে চায় কেউ, তাহলে অবশ্যই ন্যূনতম 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকতেই হবে। সেখানের জন্য নির্ধারিত কিছু দোয়া আছে, সে দোয়া যদি আপনার নাও পড়েন তাহলে দাঁড়িয়ে থাকতেই হবে। 1 তাসবিহ পরিমাণ বলতে সুবহান রব্বিয়াল আজিম বলতে যে সময়টুকু লাগে, আর নির্ধারিত যে ওখানে মাসনুন দোয়া আছে সেটা আপনি পড়তে পারেন, তাহলে আরও ভালো হয়। আবার 2 সিজদার মধ্যে যে আমরা বসি, সে দেখা যায় অনেকেই পুরোপুরি বসতে পারে না, আর আগেই আবার সিজদায় চলে যায়। এটা আদৌ ঠিক নয়। তাদিলে আরকান, 2 সিজদার মধ্যে এখানে আপনার ঠিক কমপক্ষে ন্যূনতম আপনার 3 তাসবিহ, অথবা একেবারে তার চেয়ে ন্যূনতম 1 তাসবিহ পরিমাণ তো বসে থাকতেই হবে। সেখানেও মাসনুন কিছু দোয়া আছে, সেটা পাঠ করলে আরও ভালো হয়। তাছাড়া দেখা যায় যে নামাজের মধ্যে অনেকে নামাজ আমরা পড়তেছি, হঠাৎ করে কারো মোবাইল বেজে উঠলো। আসলে নিয়ম হলো নামাজের মধ্যে মোবাইল যাতে না বাজে আগে থেকেই ওটাকে বন্ধ রাখা অথবা সাইলেন্ট রাখা। যদি কোনো কারণে এটা আমরা ভুলে যাই, তাহলে সেখানে মাসালা এবং ফতোয়া হলো যে 3 তাসবিহ পড়তে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে আপনি হাত দিয়ে মোবাইলটি বন্ধ করে দিবেন, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। তো আরও আমরা নামাজের জরুরি মাসলা মাসাইল নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মাহফুজি টিভি থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।